দলের সেই কর্মী সেখানে উপস্থিত ছিল। সুতরাং এইটিকে চাঁদাবাজি বলার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু মবস্টারের জন্ম হয়েছে, যারা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যারেটিভ তৈরি করে মববাজি করে। তাদের মববাজির একটি অংশই হচ্ছে এই নাটক মঞ্চস্থ করা। ডাকসুতে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে তারা বসেছে, সেইখানে তাদের আচার আচরণে এটা খুবই স্পষ্ট যে তারা একটি দলের আজ্ঞাবহ লালিত সেবাদাস হিসাবে অন্য কাউকে ব্লেমিং করার জন্য তারা তাদের কাজ করে থাকে। সুতরাং আমি একাধিকবার বলেছি, এই মবস্টাররা এরা আসলে ইতোমধ্যে সীমালঙ্ঘন করেছে। সুতরাং ওনাদেরকে আরও সংযত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা, শব্দচয়ন কীরকম হওয়া উচিত সেই বিষয়ে ওনাদের সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কিন্তু যদি ওনারা সীমালঙ্ঘন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা ওনাদের আরও ভালো করে জানা উচিত। শিক্ষার্থীরা যদি প্রতিরোধ শুরু করে, তাহলে মবস্টাররা তাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা বাংলাদেশের স্বার্থে 5ই আগস্টের পরবর্তী সময়ে অত্যন্ত ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এই সংযমের রাজনীতি আমরা ক্যাম্পাসে দেখিয়েছি। কিন্তু ওনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আপনারা সীমালঙ্ঘন করবেন না। সীমালঙ্ঘন করলে পরিণতির জন্য অপেক্ষা করেন। এখানে ছাত্রদের ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া আছে বা প্রক্টর বা ভিসির কাছে কোনো কিছু করা? হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি তারা মাননীয় ভিসি মহোদয়, আমাদের প্রক্টর মহোদয় ওনাদের কাছে গিয়েছেন যে ওনাদের যে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সংগঠনকে হেয় প্রতিপন্ন করার যে নাটক মঞ্চস্থ করা হয়, এবং বিভিন্ন বট পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে যে সকালবেলা উঠিয়ে দেখে যে যার কোনো অস্তিত্ব নেই, ভিত্তি নেই, সেইগুলি অনবরত তৈরি করে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। এবং এখন এটি কেন নিয়ে আসছে? সামনে আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত 12 ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনটিতে আপনি দেখবেন যে যখনই তারা একটু মনে করে যে তাদের হালে মানে পালে হাওয়া পেয়েছে বা তাদের জোটে, তখন দেখবেন যে একটু মানে কুসুম কুসুম আলাপ করে। আবার যখন দেখে যে না আসলে ওনাদের আমির সাহেব কোথাও গিয়ে জনশূন্য হয়ে গিয়েছেন, তখন মাথা খারাপ হয়ে গিয়ে মববাজি তৈরি করে। সুতরাং এইটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার। ওনারা যদি দেখেন যে নির্বাচনে ভরাডুবি হবে, আপনি নিশ্চিত থাকেন এই ধরনের অনেক ড্রামা মঞ্চস্থ হবে। সুতরাং সেই ড্রামা, সেই নাটক কিভাবে জবনিকাপাত ঘটানো যায় ওইটা ছাত্রদল ভালো করে জানে। সুতরাং বাংলাদেশের স্বার্থে আমরা ধৈর্য ধরছি। এই ধৈর্যকে যদি কেউ দুর্বলতা মনে করে, সে আসলে অশিক্ষিত, মূর্খ এবং অর্বাচীন। ভাই দুটা প্রশ্ন, যেটা হচ্ছে হারাম নাবুদের পক্ষে ছাত্রদল কি করছে, কি কাজ করছে, আর জাতীয় নির্বাচনে এটার কোনো ইফেক্ট পড়বে? এই জুলাই অভ্যুত্থান যে সফলতার দিকে গিয়েছে, এইখানে সবচেয়ে বেশি রক্ত দেওয়া সংগঠন নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সবচেয়ে বেশি জুলুমের শিকার আমরা হয়েছি, সবচেয়ে বেশি গ্রেপ্তার আমরা হয়েছি। ইভেন জুলাইয়ে 11,000 বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলে ছিল, রিমান্ডে ছিল। সুতরাং বিচারের তাগিদ অনেকের চেয়ে আমাদের বেশি। সুতরাং অবশ্যই আমরা হায়ের পক্ষে আছি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক